আসসালামু আলাইকুম। আমি ডেইজি ঢাকা থেকে বলছি। আনহাস মম চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিন চেষ্টা করি সকাল থেকে ভিডিও শেয়ার করার, তবে নাস্তার ভিডিওটা আমি ওইভাবে শেয়ার করি না। আজকে একদমই সকালের নাস্তা থেকে ভিডিওটি শুরু করেছি। তবে এখানে আলিফের নাস্তাটা আমি আগে রেডি করছি। এখন মেবি 6:30 বাজে। ওর নাস্তাটা আগে রেডি করে দিচ্ছি, ও খেয়ে কলেজে যাবে। এরপরে হচ্ছে আমরা ধীরে সুস্থে নাস্তাটা করে নিব। আলিফ নাস্তা করে চলে গেছে, এরপর আমরাও নাস্তাটা করে নিয়েছি। তবে আমরা একটু দেরি করে করেছিলাম নাস্তাটা। তারপরে হচ্ছে সব রুমের বেডগুলো আমি গুছিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমার বেডটাকে গুছিয়ে নিচ্ছি। সামান্য একটু ক্লিপ আপনাদের জন্য রেখেছি। যদিও ভিডিওগুলো আমি সকাল থেকে শুরু করি, তবে সকালে নাস্তার যে আয়োজনটা, এই জিনিসটা দিয়ে আমি আসলে এভাবে ভিডিও শেয়ার করতে পারি না, কারণ সকালের ওই সময়টা খুব ব্যস্ততার ভিতর দিয়ে কাটানো হয়। সকালে যখন নামাজটা পড়া হয় তারপরে হচ্ছে কিছু সময় একটু শুয়ে থাকি, তো ওই শোয়াটার কারণে হচ্ছে শরীরে একটা অলসতা চলে আসে। তো উঠতে একটু দেরি করি। তারপরেও দেখা যাচ্ছে যে 6:30 6:30 এর ভিতরে উঠে পড়ি। উঠে দেখা যায় আলিফের নাস্তাটা আগে রেডি করি। ওই সময়টা যদি আবার আমি ক্যামেরা অন করতে যাই তাহলে দেখা যাচ্ছে একটু দেরি হয়ে যাবে। এ কারণে হচ্ছে ওই সময়টা আমি ক্যামেরাটা অন করি না। যাই হোক, আজকে সামান্য একটু ভিডিও হচ্ছে সকালের থেকে যে কাজটা শুরু করেছি সেটা যা হোক প্রুভ করার জন্যই হচ্ছে আমার এই ভিডিওটুকুন করা। পেটগুলো গুছিয়ে তারপরে দুপুরে যে রান্নাবান্না করব, রান্নার জন্য আমি এখানে সবজি নিয়েছি আর ফ্রিজ থেকে মাছ বের করে ভিজিয়ে রেখেছি। তবে এখন যেহেতু দিনটা ছোট হয়ে গেছে, যদিও শীতের দিন, তবে শীতটা ওইভাবে এখনও পড়েনি। এখনও কিন্তু প্রচুর গরম, কিন্তু ওয়েদারটা কিন্তু একদমই শীতের মতো চলে যাচ্ছে। দিনগুলো কিন্তু একদমই ছোট হয়ে গেছে। তো এই ছোট দিনে খুব সহজে আর তাড়াতাড়ি করে কাজগুলো কিভাবে আমি শেষ করি সকাল থেকে দুপুরের ভিতরে, সেগুলো নিয়েই থাকছে আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যারা নতুন আমার চ্যানেলে আজ প্রথম ভিডিও দেখছেন, যদি আপনাদের এই ধরনের ভিডিও ভালো লেগে থাকে বা পরবর্তীতে দেখতে চান, তাহলে প্লিজ আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। নাস্তা করার পরে টেবিলটাকে মোটামুটি গুছিয়ে নিয়েছি, তবে ওইভাবে ক্লিন করা হয়নি। এটো যে থালাবাটিগুলো, এগুলো আগে পরিষ্কার করে রেখেছি, কারণ আমি কখনোই থালাবাটিগুলো জমা করে রাখি না। একটা হোক দুইটা হোক, রান্নার সময় হোক বা খাবারের পরে হোক, সবসময়ের জন্য আমি চেষ্টা করি সাথে সাথে এই প্লেট বাটিগুলো ধুয়ে রাখার। সেটাই করে নিয়েছি আগে। এরপরে হচ্ছে টেবিলটাকে গুছানোর পরে যে ডিপ ক্লিন থাকে, তো ওই জিনিসটা আর করিনি। এখন হচ্ছে একটু ক্লিনজার দিয়ে তারপরে হচ্ছে একটা কাপড় দিয়ে মুছে নিয়েছিলাম। তারপরে হচ্ছে আবারও কাপড়টাকে ভিজিয়ে পুনরায় আবারও একটু মুছে নিয়েছি। এভাবে টেবিলটাকে পরিষ্কার করে তারপরে আবার চলে এসেছি দুপুরে রান্নার জন্য। তো রান্নার জন্য আমি এখানে কিছু বেগুন নিয়েছি আর কিছু ঢেঁড়স নিয়েছি। এই বেগুনগুলো আর ঢেঁড়সগুলো যদিও দেখতে খুব বেশি ভালো লাগছে না, তবে দেখতে ভালো না লাগলেও আসলে বেগুনগুলোর ভিতরে এতটা সুন্দর আর খেতে অনেক মজার, খুবই নরম। আর এই যে যে ভেন্ডিগুলাও খুবই বড় দেখাচ্ছে, হয়তো মনে হচ্ছে যে অনেক শক্ত, কিন্তু একদমই শক্ত না। বেগুনগুলা হচ্ছে দেশি সবজি। এই সবজিগুলো হচ্ছে আপনাদের ভাই একদিনের জন্য দেশে গিয়েছিল, সেখান থেকে আমার শ্বশুর শাশুড়ি জোর করে সবজিগুলো দিয়ে দিয়েছে। আমি কিন্তু টেবিলটা পরিষ্কার করতে যাওয়ার আগে এখানে ডালটাকে বসিয়ে রেখেছিলাম। হাতে মাখিয়ে হচ্ছে ডালটাকে বসিয়েছি, যাতে করে আমার একটা রান্না হয়ে যায় তাড়াতাড়ি করে। তো যা বলতেছিলাম যে জোর করে সবজি দিয়েছে, আসলে জোর করে বলছি এ কারণে, আপনাদের ভাইয়া কখনোই মানে ভারী কোনো জিনিস নিয়ে টানাহেঁচড়া করতে পছন্দ করে না। তবে সে যে কষ্ট করতে পছন্দ করে না সেটা না, অনেক কষ্ট করতে পারে, কিন্তু এই যে যে তরকারি সবজি এগুলো নিয়ে আনা, এটা একদমই সে পছন্দ করে না। বলে যে কচু ঘেঁচু নিয়ে টানাটানি করতে আমার ভালো লাগে না। যাই হোক, আমার শ্বশুর শাশুড়ি জোর করে অনেকগুলো সবজি দিয়েছে। কিছু সবজি আমি রান্না করার জন্য নিয়েছি আর অনেক সবজি আছে আমার ফ্রিজে রেখে দিয়েছি। তো ফ্রিজে পুরো লোড করে রেখেছি সবজিগুলো দিয়ে।
আর এই মাছগুলো দেশের মাছ, বাড়ি থেকেই আনা হয়েছে। তো দেখেন ভেন্ডিগুলো আমি কেটেছি, খুবই নরম। আর বেগুনগুলো এখানে ভিজিয়ে রেখেছি, যখন ভাজবো তখন উঠিয়ে নিব, কারণ বেগুন যদি শুকনো অবস্থায় রেখে দিই তাহলে বেগুনগুলো কালো হয়ে যাবে। এ কারণে হচ্ছে পানিতে করে ভিজিয়ে রেখেছি। আর এখানে জারে তেলটা শেষ হয়ে গেছে, আমি তেলটাও ঢেলে নিচ্ছি। আগে যখন এই অয়েল জারগুলো ব্যবহার করেছি ওই সময়টা কিন্তু এর মুখগুলো ঢেকে রাখার জন্য কোনো সিস্টেম ছিল না, তবে এখন কিন্তু একটা সিস্টেম বের করেছে এর মুখটা ঢেকে রাখার জন্য। তবে যতই ঢেকে রাখি না কেন, তেল যেহেতু লিকুইড জিনিস, এটা যতবারই নিই না কেন ততবারই সাইড দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকে। তো এই যে পটটার মুখটা রাখার জন্য যে জিনিসটা দিয়েছে, আসলে কিছুদিন ইউজ করার পরেই আবার সেই জিনিসটা নিজে নিজেই কিভাবে ছিঁড়ে গেছে আমি ঠিক বুঝতে পারিনি। তবে ঢাকনাটা রেখে দিয়েছি, যদিও ওর সাথে অ্যাডজাস্ট করতে পারছি না, তারপরেও যে তেলটা নেওয়ার পরে মুখটা মুছে তারপরে হচ্ছে ওইটা দিয়ে আটকে রাখি। যাই হোক, এখানে আমার ডালটা অলরেডি রান্না করা শেষ। আমি যে শুধু রান্না করছি এখানে দাঁড়িয়ে সেটা না, আমি কিন্তু রান্নার পাশাপাশি সংসারের বা ঘরের যে টুকিটাকি কাজগুলো থাকে সেগুলোও করে নিচ্ছি। কারণ আমি যেহেতু অল্প সময়ের ভিতরে রান্নাগুলো শেষ করব, পাশাপাশি আমার ঘরের কাজগুলো, সে কারণে আমি রান্না করছি আর অন্যান্য কাজগুলোও করে নিচ্ছি। কারণ এই রান্না বান্না শেষ করে আমাকে আবার দৌড়াতে হবে আনহাকে নিয়ে স্কুলে, যে কারণে খুব তাড়াতাড়ি হচ্ছে কাজগুলো শেষ করার চেষ্টা করছি। আর দিনগুলোও ছোট হওয়ার কারণে কিন্তু কাজগুলো আসলে করতে একদমই ঢিলামি দেওয়া যায় না, খুব তাড়াতাড়ি করে কাজগুলো শেষ করার চেষ্টা করতে হয়। তা না হলে দেখা যায় আসরের আজানটা আবার তাড়াতাড়ি করে দিয়ে দেয়, তো জোহরের নামাজটা আদায় করতে গেলে কিন্তু তখন দেরি হয়ে যাবে। এ কারণে এগুলো চিন্তা করেই হচ্ছে কাজগুলো এভাবে তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করি। ডাল রান্নার পাশাপাশি আমি সব সবজি এবং মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে তারপরে কিন্তু ঘরে থাকা যে টুকিটাকি জিনিসগুলো আছে এগুলোকে ক্লিন করে নিয়েছি, যেমন ক্যানভাস, অলমেট, তারপরে হচ্ছে শোপিসগুলো। এগুলো পরিষ্কার করার পরে আবারও রান্নার কাছে এসেছি। এখানে এসে মাছ ভাজিটা বসিয়েছি। আমি এখানে মাছ আর বেগুনগুলো একসঙ্গে ভাজি করে নিব আর ভেন্ডি ভাজি করব। ডালটা তো রান্না করেই নিয়েছি। খেয়াল করছেন কিনা জানি না যে রান্নার পাশাপাশি মাঝে কিন্তু আমি এই কাজগুলোও করেছি। আমি যেভাবে কাজগুলো করছি সেভাবেই কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমার এই ভিডিওতে একটু রিয়েল ভয়েস রেখেছি, তবে এটাতে একটু বেশি রেখেছি। আগে 2-3টা ভিডিওতেও রিয়েল ভয়েস রেখেছি, তবে ওই ভিডিওগুলোতে একটু কম রেখেছি। চিন্তা করছি যে রিয়েল ভয়েস সহই হচ্ছে ভিডিও আকারে শেয়ার করব, এ কারণে এটাতে একটু বেশি রেখেছি। আমি বেগুন আর মাছগুলো কিন্তু ভাজি করে নামিয়েছি, এরপরে কিন্তু ভেন্ডিগুলা ভাজি বসিয়েছি। তারপরে হচ্ছে ঘরের ফার্নিচার মোছার যে কাজগুলো আছে এগুলো হচ্ছে এক এক করে করে নিচ্ছি। আর ওদিকে আমার ভেন্ডি ভাজিটাও হচ্ছে। ফার্নিচারগুলোতে আমার খুব বেশি ডিজাইন ভালো লাগে না, কারণ পরিষ্কার করাটাই হচ্ছে কষ্ট। আর বেশি ডিজাইন দিলে আমার কাছে মনে হয় ঘিজিবিজি মনে হয়। তো আসলে গরমের সময় যেহেতু বৃষ্টি হয়, বৃষ্টির সময়টাতে কিন্তু ধুলাটা কম হয়। আর এখন যেহেতু শীতের দিন চলে এসেছে, শীতের সময় তো বৃষ্টি হয় না, দেখা যায় ধুলাটা বেশি হয়, এ কারণে ফার্নিচারও ধুলা বেশি পড়বে। গরমের সময় দেখা যায় 1-2 দিন পর পর পরিষ্কার করলে হতো, কিন্তু এখন মনে হয় শীতের সময় প্রতিদিনই পরিষ্কার করতে হবে। যদিও প্রতিদিন পরিষ্কার করতে অনেকটা কষ্ট বা সময় লাগবে, তারপরও তবে যদি প্রতিদিন পরিষ্কার করা হয় তাহলে আর অত বেশি ডিপ ক্লিন করা লাগে না, হালকা পাতলার ভিতর দিয়েই পরিষ্কার করা যায় আর খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়।
আমি যখন ফার্নিচার মোছার কাজগুলো করছিলাম তখন কিন্তু মাঝে মাঝে এসে আমি ভেন্ডি তরকারিটা নাড়াচাড়া করে নিয়েছি, কারণ যদি একভাবে রেখে দিই তাহলে কিন্তু ভেন্ডিটা খাওয়া যাবে না, পুড়ে একদমই নষ্ট হয়ে যাবে। তো এভাবে কিন্তু আমি রান্নাটাও শেষ করে নিয়েছি। এখন হচ্ছে বাকি যে কাজটুকু আছে সেই কাজটুকু শেষ করে ঘরটাকেও ভালো করে আমি ঝাড় দিয়ে নিব। রান্নাবান্না আমি কিভাবে করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করিনি, আর শেয়ার করতেও পারবো না, কারণ আমার যেহেতু কুকিং চ্যানেল না, আমি যতটুকু পেরেছি আপনাদের মাঝে ততটুকুই হচ্ছে তুলে ধরার চেষ্টা করেছি। আমার রান্নাবান্না শেষ, এখন হচ্ছে আমি চুলাটাকেও পরিষ্কার করে নিব। তো এটাই ছিল আমার সকাল থেকে দুপুরের কাজের কিছু অংশ, যেটা খুব তাড়াতাড়ি করেই আমি শেষ করতে পেরেছি। ছোট দিনে যেভাবে কাজগুলো করলে কাজগুলো খুব সহজে শেষ করা যায় সেটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। তো আজ এ পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করে এবং আমার পরবর্তী ভিডিও আসবে সামনের শনিবারে, দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।